আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আমার এইটা আছে, ওইটা আছে, এইটা নেই, ওইটা নেই, এই ধরনের বাক্য কিভাবে ব্যবহার করতে হয়। তবে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আছে আছে অর্থে আমরা হ্যাভ বা হ্যাজকে ব্যবহার করে থাকি। এখন কোনটা কখন ব্যবহার হবে, হ্যাভ কখন ব্যবহার হবে, হ্যাজ কখন ব্যবহার হবে, চলুন জেনে নিই। যে সকল ক্ষেত্রে হয় অর্থে ইজ ব্যবহৃত হয় সে সকল ক্ষেত্রে আছে অর্থে হ্যাজ ব্যবহৃত হবে। আমি আবারও বলছি, যে সকল ক্ষেত্রে হয় অর্থে ইজ ব্যবহৃত হয় সে সকল ক্ষেত্রে আছে অর্থে হ্যাজ ব্যবহৃত হয়। যেমন হি, শি এবং যে কোনো একটি নাম বোঝালে হ্যাজ ব্যবহৃত হবে। আবার যে সকল ক্ষেত্রে হয় অর্থে এম অথবা আর ব্যবহৃত হয় সে সকল ক্ষেত্রে আছে অর্থে হ্যাভ ব্যবহৃত হবে। যেমন আই, ইউ, উই, দে এবং একের অধিক নাম বোঝালে আছে অর্থে হ্যাভ ব্যবহৃত হবে। যেমন আমার একটি স্বপ্ন আছে, আই হ্যাভ আ ড্রিম। আমার একটি বোন আছে, আই হ্যাভ আ সিস্টার। আমাদের একটি ভাই আছে, উই হ্যাভ আ ব্রাদার। তোমার একটি ইংরেজি বই আছে, ইউ হ্যাভ আ ইংলিশ বুক। তার একটি সুন্দর স্বপ্ন আছে, হি হ্যাজ আ নাইস ড্রিম অথবা শি হ্যাজ আ নাইস ড্রিম। তাদের অনেক টাকা আছে, দে হ্যাভ আ লট অফ মানি। নেই নেই অর্থে আমরা ডোন্ট হ্যাভ অথবা ডাজন্ট হ্যাভ ব্যবহার করব। যে সকল ক্ষেত্রে হ্যাভ ছিল সে সকল ক্ষেত্রে আমরা ডোন্ট হ্যাভ ব্যবহার করব এবং যে সকল ক্ষেত্রে হ্যাজ ছিল সে সকল ক্ষেত্রে আমরা ডাজন্ট হ্যাভ ব্যবহার করব। যেমন আমার টাকা নেই, আই ডোন্ট হ্যাভ মানি। তার বাবা নেই, হি ডাজন্ট হ্যাভ ফাদার অথবা শি ডাজন্ট হ্যাভ ফাদার। তাদের কোনো বন্ধু নেই, দে ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ড। তার মা নেই, হি ডাজন্ট হ্যাভ মাদার অথবা শি ডাজন্ট হ্যাভ মাদার। তার কোনো স্বপ্ন নেই, হি ডাজন্ট হ্যাভ এনি ড্রিম অথবা শি ডাজন্ট হ্যাভ এনি ড্রিম। তার কোনো কাজ নেই, হি ডাজন্ট হ্যাভ এনি ওয়ার্ক অথবা শি ডাজন্ট হ্যাভ এনি ওয়ার্ক। আমার একটি ভালো বন্ধু নেই, আই ডোন্ট হ্যাভ আ গুড ফ্রেন্ড। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।